বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলরঙ্গ বয়াশিষ মাঘে গায়ে তব গাথা জয় হে জয় হে জয় 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 হে। জাতীয় সঙ্গীত মানে লাস্ট টাইমে বলেছি, গাইছি এবং লাস্টে গোলযোগ হয়েছে, টেকনিক্যালি গোলযোগ হয়েছে। একটি লাইন মানে একদিকে শোনা গেছে, একদিকে শোনা যায়, যার জন্য অনেক মানে শ্রোতারা দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল হয় সেটা ক্ষমা চোখে দেখে নেবেন। আপনার নাম? আমার নাম ননিকুমার রায়। আপনি এই স্কুলের শিক্ষক? আমি হাই স্কুলে রিটায়ার্ড হেডমাস্টার হাই স্কুলে। আজকে এই স্কুলে নিমন্ত্রিত অতিথি হিসেবে এসেছি। ধন্যবাদ ধন্যবাদ। ননিকুপাল রায়, তো উনি সব থেকে যেটা হাস্যকর ব্যাপার, আজকে বিজেপি দেশপ্রেমের কথা বলে, আজকে বিজেপি দেশ নিয়ে বড় বড় কথা বলে। আজকে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়েছিল কংগ্রেস, সেটাতে মিসলিড করেছে। কিন্তু এই যে অরিজিনালি দেখা যায় বিজেপির নেতারাই ভালো করে জাতীয় সঙ্গীত গাইতে জানেন না। আজকে জাতীয় সঙ্গীত গাইছেন, জনগণ মনোনীতি গাইছেন ননিকুপাল রায় নামক এক নেতা, জানি না উনি কি পোর্টফোলিওতে আছেন, উনি গাইছেন জনগণ মনোনীতি পুরো ভুল করে। এখন মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আমাদের কংগ্রেস নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানোর জন্য দুটো লাইন বলেছিলেন কবিতা, দুটো পন্থী, সেই জন্য থানায় থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে এখন ননিকুপাল রায়ের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে, কি অ্যাকশন নেয় মুখ্যমন্ত্রী, সেটা হবে লক্ষণীয়। এখন বিজেপির মুখ্যমন্ত্রীর পাপেটটা কোথায়? আজকে যুব মোর্চা কোথায়? এই যে ভিডিওটা ভাইরাল হলো, কেন এখন পর্যন্ত কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে জেলা বিজেপি সভাপতি, সাংসদ থেকে সাংসদের সামনে ভুল ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হচ্ছে, সাংসদ কিছু বলতেই পারছেন না। উনার কথা তো আচ্ছা বলে লাভ নেই, সাংসদটা চান, নববর্ষার চান, উনাকে তো আমরা বলেই থাকি স্পাইনলেস। বাকি যারা এখানে ছিলেন কেউ কি জানেন না ন্যাশনাল অ্যান্থেম? আবার তারা বড় বড় কথা বলে, তারা আবার দেশের কথা বলেন। বিজেপির মন্ত্রী, ওনাদের কাছ থেকে নাকি আমাদের দেশপ্রেম শিখতে হবে, ওনাদের কাছ থেকে নাকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হয় শিখতে হবে। ভুলভাবে পরিচালিত করার নামই বিজেপি, বিভাজনের নামই বিজেপি। আজকে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, যে তারা মানুষকে জ্ঞান দিতে থাকে, আজকে তারাই সেটা, তাদের কাছেই সেই ন্যূনতম জ্ঞানটা নেই কিভাবে জাতীয় সঙ্গীত গাইতে হয়। ভুলভাল জাতীয় সঙ্গীত গাইছেন ওনাদের নেতারা। আজকে ক্ষমতা থাকলে আমি বলবো এফআইআর করুন, মন্ত্রী স্টেটমেন্ট দিন। উত্তর করিমগঞ্জের বিধায়ক, সে এখনো কংগ্রেসের বিধায়ক, এখন পর্যন্ত তার গার্ডস হয়নি রিজাইন দেয়ার, সে বড় বড় কথা বললো কংগ্রেস অফিস নিয়ে। ক্ষমতা থাকলে কালকে প্রেস মিট ডেকে উনি স্পষ্টীকরণ দিন এই নেতার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়। এখন মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণের অপেক্ষায় আমরা রইলাম, দেখা যাক এখন মুখ্যমন্ত্রী কি অ্যাকশন নেন, সাংসদ কি অ্যাকশন নেন, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কি প্রতিক্রিয়া থাকে, এটাই হবে লক্ষণীয়। এবং আমি আশা করব সচেতন মহলকে এই মানুষটার এগেইনস্টে এফআইআর করা হোক, এবং হয়তোবা দলীয় নেতৃত্বের সাথে কথা বলে কেউ না করলে আমি নিজে করবো এফআইআর। ধন্যবাদ।